নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। স্বাগত জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে বলতে পুরোটাই নতুন ব্লগ, কারণ বিগত অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ করিও না আর আপলোডও করি না। তো আজকের দিনটা হচ্ছে মহালয়া, তো ভাবলাম যে আজকে থেকেই আবার নতুন করে ব্লগ করা শুরু করি। মানে ভালোও লাগছে অনেক দিন পর ব্লগ এডিট করতে বসে। তো গত বছর 2024 সালের যে দুর্গাপুজো ছিল, মানে মহালয়া, সেই সময় তো হচ্ছে আমাদের পুচকু হয়েছিল। তো সেই সময় আমি পুরোপুরি আতুর ঘরে ছিলাম আর গত বছর পুজোটা এনজয়ও করতে পারিনি। তো আগের বারেই, মানে গতবারেই হচ্ছে আমাদের রানাঘাটের কামালপুরে একটা বড় দুর্গা হওয়ার কথা ছিল, সবাই আশা করি জানেন। তো আগেরবার তো সেই পুজোটা হয়ে ওঠেনি প্রশাসনের বিভিন্ন নিষেধাজ্ঞার জন্য আর কি। তো এইবার আবার সেই পুজোটা হচ্ছে। তো আমি বলেই রেখেছিলাম যে আজ যেহেতু মহালয়াও রয়েছে, তো পরে যেতে পারবো কি না জানি না এত ভিড়ভাট্টার মধ্যে। তো আজকে অবশ্যই ওই ঠাকুরটা দেখে আসবো। তো সকালবেলা বলে রেখেছিলাম, তো সেই মতোই আমরা হচ্ছে বিকেলবেলা 5টার সময় বেরিয়ে পড়েছি। তো এখন আমরা চলেছি হচ্ছে ধানতলার দিকে। তো এই রাস্তাটা, মানে কামালপুর যেতে হলে যদি কেউ রানাঘাট স্টেশন থেকে আসতে চান, তাহলে রানাঘাট স্টেশনের ওখান থেকে টোটো বা অটো ধরে ডাইরেক্ট নপাড়ার দিকে আসতে গেলে বা দত্তপুলিয়ার দিকে আসতে গেলে, এই যে এইটা নপাড়া বাজার, এখান থেকে ডান দিকে চকদেবগ্রাম বা এরুলির রাস্তাটা ধরলেই আমরা কামালপুরে পৌঁছে যাব। তো আমার কাছে এটা প্রথম আসা ছিল এই রাস্তায়, আমি তো আগে আসিনি। তো এই জায়গাটা আসতে কিন্তু বেশ ভালোই লাগে, আর আমার এরকম জায়গায় ঘুরতে যেতে সত্যি খুব ভালো লাগে। এর আগেও আমি যখন ব্লগ আপলোড করতাম আর কি, তখনও বলতাম যে বেশ ভালো লাগে এরকম জায়গাগুলো ঘুরতে। তো যাদের রানাঘাটে বাড়ি, মোটামুটি রানাঘাটের আশেপাশে বাড়ি, তারা তো হচ্ছে এরকম পরিবেশের সঙ্গে খুবই ভালোভাবে পরিচিত আর কি। কিন্তু যারা মোটামুটি শহর অঞ্চল থেকে আসবেন আর কি এখানে দেখতে, তো অবশ্যই আসাই উচিত। এটা হচ্ছে আমাদের বিশ্বের সবথেকে বৃহত্তম দুর্গাপুজো হচ্ছে আর কি, দুর্গা মূর্তি। তো যারা শহরাঞ্চল থেকে আসবেন, এরকম সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে একটা সুন্দর গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা পুজো দেখতে পারবেন। তো আজকে মহালয়া আর পুজোর আর একটা সপ্তাহ বাকি নেই, মানে একদমই অল্প সময় রয়েছে। তো এই জন্যে আমরা আরও বেরিয়ে পড়েছি। আর কলকাতার ওইদিকে তো হচ্ছে মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়, তো আমাদের এদিকে তো আর অতটা হচ্ছে শুরু হয়নি এখনও। তবুও ভাবলাম যে একটু ঠাকুর দেখা আজকে থেকেই শুরু করি। তো এই গল্প করতে করতে চলেও এসেছি, আর এখানের ভিড় দেখেই বুঝতে পেরেছি যে আমরা মোটামুটি ঠিক জায়গায় চলে এসেছি। তো আপনারা ভাবতে পারবেন না যে আজকে মহালয়া আর এই ঠাকুর দেখার জন্য এখন থেকেই এতটা ভিড়। আমি তো ভেবেছিলাম যে আমাদের রানাঘাটে বা এইসব জায়গায় হচ্ছে এতটা হচ্ছে ভিড় হয় না, সাধারণত মহালয়া থেকে কে ঠাকুর দেখতে বেরায়। তো এখানে এসে আমার ধারণাটাই পুরো পাল্টে গেছে। তো এইটা হচ্ছে পুরোপুরি জমির ভিতর, দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে পুরো জমি, মানে ক্ষেত আর কি। তো সেখানেই পুজোটা হচ্ছে। আর এই যে এখানে সব থেকে বৃহত্তম বড়, মানে দুর্গা ঠাকুরের মূর্তিটা আর কি দুর্গা পুজো হতে চলেছে। তো এখানে হচ্ছে প্রচণ্ড কাদা ছিল অ্যাকচুয়ালি। তো যেহেতু পুরোটা জমির ভিতরে হচ্ছে, ক্ষেতের ভিতরে হচ্ছে, তো সেই জন্য এখানে কাদার পরিমাণটা একটু বেশি। যদি বৃষ্টি না হয় তাহলে সবাই এখানে ভালো করেই ঠাকুর ঠাকুর দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি বৃষ্টি হয় তবে একটু সমস্যা হতে পারে, কারণ এরকম জায়গায় কাদা প্যাচপ্যাচে হয়ে যাবে, তারপর সমস্যা আর কি এখানে হাঁটাচলা করতে গেলে। তবে তবুও দুর্গা পুজো মানেই বাঙালির আবেগ, আর সেখানে সব বাধা বিপত্তি কাটিয়েই ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই আলাদা। তো এখানে যে মাঝখানে রয়েছে, এখানে দুর্গা ঠাকুরের পায়ের, মানে নিম্নের অংশটা রয়েছে আর কি, আর ওপরের বডি পার্টটা এখনও কাজ চলছিল, আর মূর্তিটা মানে মাথাটায়ও কাজ চলছিল আর কি। তো সেগুলো নিচে কাজ চলছিল, আর এক পাশে কার্তিক আর এক পাশে গণেশের মূর্তি দাঁড়িয়ে গেছে অলরেডি। তো এখানে প্রচণ্ডই ভিড় ছিল। তো আমরা যখন ভিতরে গেলাম, গিয়ে এই যে দেখাচ্ছি, এখানে রয়েছে দুর্গা ঠাকুরের হাত পা, মানে আর বডি পোর্শনটা এখানে অনেক কাজ চলছিল। তো মাঝেই হচ্ছে আবার হচ্ছে সে একটা গুজব রটে গেছিলো যে আবার এই বছরের দুর্গা পুজোটা নাকি কামালপুরের বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি তা নয়, মানে দুর্গা ঠাকুরের যে মূর্তিটার ওপরের অংশটা উপরে লাগানো হয়েছিল, তারপরে আবার নামানো হয়েছে কিছু কাজকর্ম করার জন্য, যেটা ওখানে গিয়ে সবার আলোচনা থেকে শুনলাম আর কি।
তো এই কামালপুরে আসতে হলে তার সামনে একটাই রাস্তা রয়েছে, যেটা নপাড়া থেকে হচ্ছে এরুলির দিকে যাওয়া যায়, আর ঘোলার ভিতর থেকে আসা যায়। তবে একটাই বড় রাস্তা রয়েছে, তার পাশেই পুজোটা হচ্ছে। তো এতটা প্রচার হয়েছে যে এখানে ভিড়ভাট্টা হওয়ার পরিমাণটা অনেকটাই বেশি। তো পুজোর সময় এখানে ভিড়টা প্রচণ্ড পরিমাণেই হবে, সেটা নিয়ে একটা চিন্তার বিষয় থাকতেই পারে। কারণ বোঝা যাচ্ছে না যে এখানে ঠাকুর দেখতে আসলে অনেকটা সময় হয়তো চলে যেতে পারে, 4-5 ঘন্টা 6 ঘন্টাও মানুষ আটকে যেতে পারে, বলা যাচ্ছে না। তবে সত্যি কথা বলতে ভালো জিনিস দেখার জন্য এইটুকু কষ্ট তো করতেই হয়। বিশেষ করে গত বছর পুজোটা বন্ধ হয়ে গেছিলো যখন, তো যারা এই কাজগুলো সাথে জড়িত আর কি, পুজোটার সঙ্গে জড়িত, বা সমগ্র রানাঘাটবাসী প্রচণ্ড দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল। তার কারণ হচ্ছে আমাদের রানাঘাটেরও এটা একটা গর্বের বিষয় যে এখানে এত বড় এত সুন্দর একটা পুজো হচ্ছে। তো এখানে হচ্ছে এই বছর সবার একটা প্রচণ্ড ভাবাবেগ জড়িয়ে আছে এই পুজোটার সাথে। তো পুজোটা একদম সাফল্যের সাথে সম্পূর্ণ হোক, খুব ভালো মতো পুজোটা হোক, এটাই তো সবার চাওয়া থাকতে পারে। বিশেষ করে যারা এই পুজোটার সঙ্গে জড়িত যে সমস্ত শিল্পীরা রয়েছে, তাদের কাজগুলো প্রশংসা পাক, সেটাই সবার কাছে চাওয়া থাকতে পারে। তো এই যে এখানে অসুরের মূর্তিটাতে হচ্ছে কাজ চলছিল, যখন আমি এখানে আসলাম দেখলাম যে চোখটা রং চলছে আর কি। তো বাঁ পাশের চোখটা হয়েছে আর ডান পাশের চোখটা হচ্ছে তখন রং করা চলছিল। তো সেই ভিডিওগুলোই করছিলাম। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচুর মানুষজন আসছে যারা ভিডিও করছে, ভ্লগ করছে। তো এগুলো দেখতেও ভালো লাগছিলো। সত্যিকারের বলতে কি, ফোনে দেখা আর কাছে গিয়ে নিজের চোখে দেখা দুটোর ভিতরে তো আকাশ পাতাল তফাৎ থাকে, তাই না? তবে আমার মনে হয় যে এখানে ঠাকুর দেখতে আসলে যাদের লোকালে বাড়ি আর কি, তারা ভোরবেলা আসাই ভালো। কারণ রাত্রিবেলা বা দুপুরবেলা আসতে গেলে প্রচণ্ড ভিড়ের মধ্যেই পড়তে হবে অনেক। আর সেই সমস্ত ভিড় সব কিছু উপেক্ষা করে সবাইকে বলবো অবশ্যই একবার এই দুর্গা প্রতিমার এই পুজোটা দেখে যেতে। যদিও এখনও সম্পূর্ণ হয়নি, তবু সম্পূর্ণ হলে আশা করা যায় প্রচণ্ড সুন্দর হবে এটা। তো দেখেই বোঝা যাচ্ছে একটা অন্যরকম, সব কিছু দেখতে দারুণ হতে চলেছে। তো এখানে এই যে আমি একটুখানি একটু হাই করে দিলাম আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি দেখা হয়ে গেছিলো। তো এই সময় যেতে গিয়ে আমার পাটা মচকা লেগে আমার জুতোটাও আর কি ছিঁড়ে গেছে। তো এসে, আর সত্যি কথা বলতে কি, পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে জুতো ছিঁড়ে যাওয়ার অভিজ্ঞতা যে আমার কত আছে সে বলার মতো না। তো আগাম সবাইকে হচ্ছে শুভ শারদীয়ার শুভেচ্ছা থাকলে। সবাই দুর্গাপুজোয় অনেক মজা করো, অনেক সুন্দর করে ঘোরো ফেরো, আনন্দ করো। আর অবশ্যই সুযোগ হলে এখানের কামালপুরের এই দুর্গা ঠাকুরটা দেখে যেও, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই যে বলেছিলাম যে জুতোটা ছিঁড়ে গেছে, সেটারই একটা ভিডিও করে রেখেছিলাম এখানে। তো গত বছর তো আর দুর্গাপুজোয় আমার ত্ঠাকুর দেখতে বেরানো হয়নি, কারণ আমাদের ঘরে আমাদের ছোট্ট দুর্গা এসেছিলো, সেই জন্যই। তো অনেক দিন পর ভ্লগ করলাম আর কি, তো ভয়েস ওভার দিলাম, অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো সেই সব মার্জনা করে সবাই একটু কষ্ট করে ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সবাই। আর দেখতে পাচ্ছ চারদিকটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিলো, সেই বিকেলবেলায় এসেছিলাম, দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।